ঘোড়ার ডিমটা নিয়ে পড়ে থাকো? সংসারে তার কোনো কাজকামই করো না। সংসারের কাজ করতে কি তোমার মনটা একটু চাই না? আরে বাবা, মানুষ তো সুস্থ থাকার জন্য একটু কাজ করে নাকি? বাবা, আমি কি এই সংসারের চাকর? আমাকে কাজের লোক নিয়ে আসছেন এই সংসারে যে আমি আপনাদেরকে কাজ করে করে খাওয়াবো? কাজের লোক তো কাজ করবে, তাই বলে সংসারে আর কেউ কাজ করবে না? আমরা করছি না? আমরা তো সংসারে সব কাজই করে বেড়াচ্ছি। কে কাজ করে না করে সেটা আমি জানতে চাই না বাবা। আমি সংসারে কাজের লোকের কাজ করতে পারবো না। দরকার পড়লে আপনি আরো 2-3 জন কাজের লোক নিয়ে আসেন, তাও আমি সংসারে কাজের লোকের কাজ করব না। কাজের লোক তো আছেই, দরকার হলে নিয়ে আসলাম, সেটা কোনো সমস্যা না। কাজের লোক তাদের কাজ করবে, তোমারও তো একটা দায়িত্ব আছে, তুমিও তো কাজ কাম করতে পারো। এক গ্লাস পানি চেয়েছিলাম আমি, সেই পানিটুকু তুমি আমাকে ঢেলে খাওয়াতে পারবে না? এত কি নবাবজাদি হয়ে গেছো তুমি? আমি এত কিছু করতে চাই না, আমি চাকরের কাজ করতে পারবো না, পারবো না, পারবো না। এই, তোমার এত বড় সাহস আমার বাবার মুখে মুখে তর্ক করো? হ্যাঁ, আমি তর্ক করছি। আমি কারো ফরমাইশ খাটতে পারবো না, তারপর আমি তোমার সংসার করবো না, তারপর আমি চাকরের কাজ করতে পারবো না। মুখে মুখে তর্ক করো? বড় লোকে দেখাইতে হলে বাবার বাড়ি গিয়ে বড় লোকে দেখাবি। আমাদের বাড়িতে কোনো বড় লোকে দেখানো যাবে না। আমার বাবা যেটা বলবে ওটাই শুনবি। এই বাড়ি থাকতে হইলে আমার বাবার কথা মতো চলতে হবে। তুমি আমার গায়ে হাত তুললে না, এই ভালো হবে না একবার। বাবা, তুমি আমার জন্য কোন মেয়ে নিয়ে আসলা? এ তো আমাদের ফ্যামিলির জ্বালাই পুরাই শেষ করে দিবে। মেয়েটা তো আসলে বিয়ের আগে এরকম ছিল না, তখন তো ভালোই দেখেছিলাম, কিন্তু এখন যে এই ধরনের আচার আচরণ করবে সেটা বুঝতে পারিনি। আর তাছাড়া তখন তো আমি তোকেও জিজ্ঞেস করেছিলাম, তুইও তো সম্মতি দিয়েছিস। বাবা, তোমার তো বয়স হয়েছে, তুমি বংশ পরিচয় দেখে তারপরে আমাকে বিয়ে করতে পারতাম। হ্যাঁ, ভালো হতো। বিয়ের আগে তো মেয়েটাকে ভালোই দেখেছিলাম, তার কথাবার্তা আচার আচরণ সবই ভালো ছিল। আসলে ভাগ্যের দোষ। বাবা, তুমি ওর মাকে খবর দাও, ওর মা এসে দেখে যাক ও কি কার্যক্রমগুলো করতেছে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আর এসব নিয়ে তুই একদম টেনশন করিস না, আমি দেখছি। হ্যালো মা, তুমি আমাকে কই বিয়ে দিয়েছো? ওরা সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে, সবসময় আমাকে দিয়ে ঘরের কাজ করায়, আর আজকে তো আমার গায়েও হাত তুলেছে। তুই নাকি তোর শাশুড়িকে কি বলবি, এখন বল। হ্যাঁ বাবা, আমার বলতেই হবে। শুনেন শাশুড়ি আম্মা, আপনি যেহেতু এসেই পড়ছেন তাহলে শুনেন, কথাগুলো শুনলে আপনার খারাপ লাগবে, তারপরে বলি। আপনার এই বেয়াদব মেয়ে, আমি যদি রাতে একটা চা চাই, সকাল হয়ে গেলেও আমি চাটা পাই না, আমারই সেবা করতে পারে না, তাহলে আমার বাবার কিভাবে সেবা করবে? বেয়াই সাহেব, আপনার বাড়িতে কি কোনো কাজের লোক নেই? হ্যাঁ আছে, অবশ্যই আছে, কিন্তু কাজের লোক তার 24 ঘন্টা আমার বাসায় থাকবে না। শাশুড়ি আম্মা, যদি রাত 12টার সময় আমার এক গ্লাস পানি দরকার হয়, তখন কি কাজের মেয়ে এসে পানি দিয়ে যাবে? হ্যাঁ বাবা, এই কথাটা তুমি ঠিকই বলেছো। শোনেন বিয়ান সাহেবা, বাড়িতে বউ থাকলে তারা কিন্তু কাজকর্ম করে, শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করে, কিন্তু ওই যে আপনার মেয়ে, ও তো একটা কাল নাগিনি, একদম ফোনা তুলেই থাকে, একটা কথা বললেই সাপের মতো ফস করে ওঠে। বিয়ান সাহেবা, আপনার বাড়িতেও কিন্তু বউ আছে, সে তো পারলে আপনাদেরকে গোসল পর্যন্ত করাই দেয়। বেয়াই সাহেব, আপনি এই কথাটা কি বললেন? বউ তো কাজ করবেই, আর আমার বউ আর আমার মেয়ে এক কথা হলো? ও হলো একটা ফকিন্নির মেয়ে, আর আমার মেয়ে হলো রাজরানী, আর আমি তো ওকে সব কিছু দিয়েছি, গহনা, ফার্নিচার, টাকা পয়সা, কি দেইনি বলেন তো? তা আমার মেয়ে রাজরানী হয়ে থাকবে না, থেকে কাজের মেয়ে হয়ে থাকবে? আর আমার বউয়ের কথা যে বললেন, ও কি এনেছে? ও একটা ফকিন্নির মেয়ে, খালি হাতে এসেছে আমার বাড়িতে, তাহলে ওকে দিয়ে কাজ করাবো না তো কি করব? তাহলে বাবা, বুঝতে পারছো আসল কাহিনীটা কি? মা ভালো না হলে মেয়ে কি করে ভালো হবে? শুনেন আম্মা, আপনার মেয়েকে এই বাড়িতে থাকতে হলে আমার বাবার সেবা যত্ন করতে হবে, তা না হলে আপনি এই বাড়িতে যা যা দিয়েছেন এগুলো তো নিয়ে যাবেনই, তার সঙ্গে আপনার মেয়েকেও নিয়ে যাবেন। আপনার মেয়ের সঙ্গে আমি আর সংসার করতে চাই না। জামাই বাবাজি,
বিআই সাহেব, জামাই কি বলে গেল?